হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব কনস্ট্রাকশন অফ পিডি এর একটা ম্যাথ নিয়ে। তো পিডি অঙ্কটা কি বলছে, obtain a PD of the family of sphere of radius 3 with center on the plane x equals to y। এটা আমাদের গিভেন প্রবলেম আছে। তো কিভাবে এরকম প্রবলেম সলভ করব? তো প্রথমে আমাদের আগে স্ফিয়ারের ইকুয়েশন জানতে হবে। সেটা যদি r রেডিয়াস দিয়ে পাস করে তাহলে তার ইকুয়েশনটা কি হয়। তাহলে আমি ধরে নিচ্ছি যে ABC যদি কোনো একটা সেন্টার হয় স্ফিয়ারের, সেন্টার অফ দ্য স্ফিয়ার এবং তার রেডিয়াসটা যদি r হয়, তার ইকুয়েশনটা কি হয় না x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস b তার হোল স্কয়ার প্লাস z মাইনাস c তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু r স্কয়ার। এবার এখানে কোশ্চেনটা কি গিভেন আছে যে প্লেনটা x ইকুয়ালস টু y তে আছে। তার মানেটা কি, মানে সেন্টারটা এক প্রকার x ইকুয়ালস টু a ইকুয়ালস টু b। ঠিক আছে, x ইকুয়ালস টু y মানে এটা কি, x যেখানে যাচ্ছে y সেখানেই যাচ্ছে, সেই পয়েন্টটাতেই যাচ্ছে। তার মানে a ইকুয়ালস টু b তে সেন্টারটা আছে। তার মানে এখান থেকে কি হয়ে যাবে, x মাইনাস এর হোল স্কয়ার প্লাস y মাইনাস এর হোল স্কয়ার প্লাস z মাইনাস c তার হোল স্কয়ার, আর রেডিয়াসটা কত দিয়েছে 3, দ্যাট ইজ 3 স্কয়ার, দ্যাট ইজ 9। এরপরে নেক্সট আমাদের কাজটা কি করতে হবে, যে এই যে ইকুয়েশনটা পেলাম এখান থেকে আমাকে কনস্ট্রাকশন করতে হবে পিডি। তার মানে কি, এখানে আরবিট্রারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে। সো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট আমার কি কি আছে, a এবং c আরবিট্রারি কনস্ট্যান্ট আমার এখানে a আর c আছে। তার মানে আমার a আর c কে এলিমিনেট করতে হবে। তো কিভাবে করব, তো কি আমরা করবোটা কি, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x করব, একবার y করে দেখব কি আসছে। আর এটা খেয়াল রাখতে হবে কিন্তু পিডির অঙ্ক করছি, z মানে এখানে জেডটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল xy, তার মানে জেডটা কিন্তু xy এর ফাংশন, তাহলে জেডটা কিন্তু xy এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে প্রথমে আমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x করি, তাহলে কি x এর রেসপেক্টে বলি x বাদে বাকিগুলো ওখানে y টা ওখানে তখন কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে আমি কি পাবো, 2 ইনটু x মাইনাস a প্লাস 2 ইনটু z মাইনাস c del z বাই del x ইজ ইকুয়ালস টু 0। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে একটু নোটেশন ইউজ করব। del z del x কে p দিয়ে ডিফাইন করব স্মল p, del z del y কে স্মল q দিয়ে ডিফাইন করব। তাতে কি লেখাটাও দেখতে ভালো লাগলো, আর এখানে বারবার ওই চারটে টার্ম একসঙ্গে লেখা del z del x এটাও ব্যাপারটা থাকছে না। তো সেই হিসেবে এই নোটেশন আমরা এখানে ইউজ করব। ওকে, তো এখান থেকে আমি যদি 2 কে ডিভাইড করে দিই তাহলে কি পাবো, x মাইনাস a প্লাস z মাইনাস c অফ p ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি যদি, আচ্ছা এই ইকুয়েশনটা যেটা আছে থাকুক, আমি পরে আরেকটা ইকুয়েশন তৈরি করছি, সেখান থেকে আমি বলার চেষ্টা করছি। এবারে আমি y রেসপেক্টে করব। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু y বার করছি। অর্থাৎ কি, তাহলে সেখানে আমি এখান থেকে ভ্যালু পাবো, মানে 2 ইনটু y মাইনাস b প্লাস অফ 2 ইনটু z মাইনাস c del z বাই del y ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি আবার একই রকম ভাবে del z del y কে q নোটেশন দিয়ে কাজ করতে পারি এবং 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কি পাবো, y মাইনাস b প্লাস অফ z মাইনাস c অফ q ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি এখানে একটা কি কাজ করতে পারি, যে এখান থেকে z মাইনাস c বের করে, এখান থেকে z মাইনাস c বের করে দুটোকে যদি সমান করে দিই, তাহলে সরি এখানে b করে ফেলেছি, এটা আমাদের a হবে। তাহলে আমি যদি করে দিই তাহলে ওখান থেকে আমি এর ভ্যালুটা তাহলে ফার্স্টে পেয়ে যাচ্ছি। তাহলে আমি সেই কাজটাই করছি, এই ইকুয়েশন থেকে আমি z মাইনাস c টাকে বার করছি। তাহলে এখান থেকে আমি z মাইনাস c টাকে বার করছি। তাহলে এখান থেকে z মাইনাস c করলে কি আসবে, x মাইনাস a ডিভাইড বাই p। আবার এখান থেকে যদি আমি z মাইনাস c টাকে বার করি কি পাবো, y মাইনাস a ডিভাইড বাই কি মাইনাস, এখানেও মাইনাস। তাহলে কি এবারে এই দুটোকে যদি সমান করে দিই তাহলে ওখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব, তাই করছি। তাহলে এখান থেকে এই দুটোকে আমি সমান করে দিচ্ছি। তাহলে therefore x minus a of p is equals to y minus a of q। যে মাইনাস মাইনাস রাখি, এবারে কেটে দিচ্ছি, এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করি সবাই। তাহলে কি পাবো, x কিউব minus a কিউব is equals to py minus ap। তাহলে এখান থেকে ap টা বাঁ দিকে নিয়ে যাচ্ছে আর এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি, a কমন নিলে p minus q is equals to py minus x cube। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালুটা কি পেলাম না py minus x cube ডিভাইড বাই p minus q। আই হোপ এতটা সবার ক্লিয়ার হয়েছে যে আমাদের এর ভ্যালুটা সুন্দরভাবে বেরিয়ে গেল। এরপরে আমি কি করব, c এর ভ্যালু বার করতে হবে।
তো সি কোথা থেকে বার করতে পারি? এখানে আমার জেড মাইনাস সি আছে, তো এই জায়গাটা থেকে আমি যদি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমার সি এর ভ্যালুটা চলে আসবে একটা আলাদাভাবে। তো আমি সেই কাজটাই করছি এখান থেকে। আচ্ছা এই জায়গাটা একটু মুছে দিই, এই জায়গাটাতে আমি এখন করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এখন আমি কি করছি না জেড মাইনাস সি ইজ ইকুয়ালস টু কি করছি মাইনাস অফ 1/p ইন্টু এক্স মাইনাস এ, ওই এর ভ্যালুটা এখানে পুট করছি। তাহলে কি পাবো মাইনাস অফ 1/p ইন্টু এক্স মাইনাস, এটা পেয়েছি, অর্থাৎ পি বাই মাইনাস এক্স কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ। এবার যদি এদের এলসিএম করি কি পাবো এক্স পি মাইনাস এক্স কিউ মাইনাস পি ওয়াই প্লাস এক্স কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি আলটিমেটলি মাইনাস 1/p ইন্টু এক্স পি, আচ্ছা এক্স কিউ কেটে গেল, মাইনাস পি কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ। ওকে, তাহলে এখান থেকে আমার কি আসছে পি যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে আমার বেরিয়ে গেল ভ্যালু। তাহলে আমাদের কি কি ভ্যালু এসে গেল আলটিমেটলি আমাদের জেড মাইনাস সি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি একবার একসঙ্গে নোট ডাউন করি, তাহলে কি কি পেলাম আমরা এক প্রকার, তাহলে এর ভ্যালুটা পেলাম আমরা পি ওয়াই মাইনাস এক্স কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ, এবং জেড মাইনাস সি এর ভ্যালুটা কি পেয়ে গেলাম মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই পি মাইনাস কিউ। এরপরে আমাদের যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটাতে আমি এবার বসিয়ে পড়ব। আমি একটু সবগুলো মুছে দিই যাতে আমি ইকুয়েশনটাকে গুছিয়ে একটু লিখতে পারি। তাহলে এবারে আবার ইকুয়েশনটা আমি লিখছি। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 ছিল। এবারে মানগুলো বসাবো। তাহলে এক্স মাইনাস এর ভ্যালু কত বেরিয়েছে এটা, অর্থাৎ পি ওয়াই মাইনাস এক্স কিউব ডিভাইড বাই পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ মানে কত বেরিয়েছিল পি ওয়াই মাইনাস এক্স কিউব ডিভাইড বাই পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি, এটা পুরোটাই বেরিয়েছিল, দ্যাট ইজ মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ, মানে বাইরে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9। ওকে, এবারে এই জায়গাটাও রেখে দিতে পারি, বা যদি কোথাও প্রুফ দেওয়া থাকে তাহলে তোমার একটু সিম্পলিফাই দরকার পড়বে, তো সিম্পলিফাইটা আমরা একটু করে নিচ্ছি। তো ভেতরে এলসিএম করে নিই, xp মাইনাস এক্স কিউব মাইনাস পি ওয়াই প্লাস এক্স কিউব ডিভাইড বাই পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস yp মাইনাস ওয়াই কিউব মাইনাস পি ওয়াই প্লাস এক্স কিউব ডিভাইড বাই পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 9। ওকে, এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি কেউ কি কাটছে, এখান থেকে আমার কিছু কি কাটা যাচ্ছে দেখি xp, আচ্ছা এটা x কিউ কাটছে, আচ্ছা এখান থেকে কে কাটছে, এখান থেকে যদি কাটি তাহলে দেখি yp কাটছে। ওকে, তাহলে এখান থেকে আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি p কমন যাচ্ছে, p স্কয়ার ইনটু x মাইনাস y এর হোল স্কয়ার ডিভাইড বাই p মাইনাস q এর হোল স্কয়ার পাচ্ছি। এখান থেকে কি কমন যাচ্ছে আমার q স্কয়ার কমন যাচ্ছে, x মাইনাস y এর হোল স্কয়ার ডিভাইড বাই p মাইনাস q এর হোল স্কয়ার প্লাস এখান থেকে কি পাচ্ছি x মাইনাস y এর হোল স্কয়ার ডিভাইড বাই p মাইনাস q এর হোল স্কয়ার ইকুয়ালস টু 9। এবার আমি দেখি p মাইনাস q এর হোল স্কয়ারটা সবার মধ্যে আছে, তাহলে আমি এলসিএম করে দিই। তাহলে কি পাচ্ছি p স্কয়ার ইনটু x মাইনাস y এর হোল স্কয়ার q স্কয়ার ইনটু x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস অফ x মাইনাস y এর হোল স্কয়ার ডিভাইড বাই p মাইনাস q এর হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 9। এবার এই এলসিএম এর নিচের পার্টটাকে এদিকে তুলে দিচ্ছি আর x মাইনাস y টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে x মাইনাস y এর হোল স্কয়ার ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1 is equals to 9 into p minus q এর whole square. তাহলে this is the required solution. This is the required solution. তো I hope এটা সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।